হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো দেখতে পাচ্ছ এখন কিন্তু পৌনে 2 বাজে। তো এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি। দেখতে পেলে বোন মেয়েকে নিয়ে একটু পড়াচ্ছিল। তারপরে দেখো মেয়ে কিন্তু বড় মেয়ে আজকে ঠাকুর পুজো দিয়ে দিয়েছে। তো এই বাড়িতে আসার পর থেকে মেয়েই কিন্তু ঠাকুর পুজো দিচ্ছে, আর ভিডিওটা কিন্তু মেয়েই তুলে দিয়েছে। এই যে আমাদের মা লক্ষ্মীকেও দেখিয়ে দিলাম। আর আজকে কিন্তু বৃহস্পতিবার, ভেবেছিলাম আজকে বাড়ি চলে যাব, তো যাওয়া হয়নি। তো গুড ইভিনিং। এখন কিন্তু 8:20 বাজে। তো তবুও গুড ইভিনিংই বললাম, যদিও ইভিনিং আর নেই। তো একটুখানি মাঠে যাব আর একটুখানি দর্জি কাকিমার কাছেও যাব। তো এই যে বোন চলে এসেছে, আর দেখো ফুচকাও বসেছে বাড়ির সামনে। এটা কিন্তু রোজই ফুচকা বসে। আর বোন আজকে নিয়ে এসেছে ওর ভাসুরের গাড়ি। এই গাড়িতে কিন্তু মাল টানা হয়, তো এই গাড়িটা নিয়ে এসেছে, আজকেও এটাই চালাবে। আর দেখতে পেলে যে একটা স্কুটিও নিয়েছে। তো অনেক দিন আমার স্কুটি চালানো হয় না, তা বোনকে বললাম স্কুটিটা নিয়ে আসবি, আমি চালাবো। তো এই যে আমি কিন্তু স্কুটি চালাচ্ছি অনেক দিন পর। আর জানো তো ভীষণ ভয় পাই আমি স্কুটি চালাতে। আসলে রাস্তায় কোনো গাড়ি দেখলেই কিন্তু আমার হাত কাঁপা শুরু হয়ে যায়। তো এই মাঠে তো আমি দিব্যি চালাচ্ছি, কিন্তু মাঠে চালালে তো হবে না, আমাকে রাস্তায়ও চালাতে হবে। আর দেখো পাশে ওই যে বোনের ভাসুরের গাড়িটা নিয়ে বোন কিন্তু আমার পাশেই যাচ্ছে। আমার মেয়ের বায়না, দুই মেয়েরই মাসি তুমি আমাদেরকে নিয়ে মাঠে চালাবে। তো এই যে মাঠে যেহেতু গাড়ি ঘোড়ার কোনো ভয় নেই, তো সেই জন্য মাঠেই চালাচ্ছি। আর মাঠে কিন্তু গাড়ি চালাতে বেশ ভালো লাগে। আর এত বড় মাঠ যখন বাড়ির সামনে আছে, সুযোগটাই বা কেন ছাড়ি। বোন বলছে আমার ভাসুরের গাড়িটা একটু চালা, এই গাড়িটা কিন্তু উঁচু আছে। বোন বলছে এটা সাইকেলের মতনই, অতটা প্রবলেম হবে না, তুই চালা। আমি বললাম না, আমি চালাবো না, আমি স্কুটিটাই চালাই। বোন কিন্তু সব গাড়িতে পারদর্শী, ভীষণ ভালোভাবে গাড়ি চালাতে পারে, আর সব গাড়ি কিন্তু ও চালাতে পারে। তো এই যে মাসিকে কিছুতেই ছাড়ছে না, বারবার করে বলছে যে মিমি তুমি আমাদেরকে নিয়ে গাড়ি চালাও মাঠে। তো এই যে বোন কিন্তু ওদের আবদার রাখছে, যখনই এসে থামছে তখনই কিন্তু আবার বলছে মিমি চলো না, আমাদেরকে নিয়ে আবার মানে গাড়ি চালাবে। বেশ মজা পেয়েছে। আর বাড়িতে থাকলে তো একাই থাকতে হয়, আর পড়াশোনা, স্কুল, মার বকুনি, ব্যাস এইসবই চলে। দিম্মা বাড়িতে আসলে পরে একটুখানি ফ্রি হয়ে যায় আর কি। কেউ বকা দিলেই দিম্মা বকবে বা মিমি বকবে মাকে, এরকম একটা ব্যাপার। দিম্মা বাড়ি মানে আদরের একটা জায়গা। দেখো সবাই মিলে খাচ্ছি বাদাম, বোন বাদাম নিয়ে আসলো, আর মাঠে হচ্ছে নাম সংকীর্তন। আগের দিন ভিডিওতে বলেছিলাম যে ভগবানের দর্শন চাইলেই পাওয়া যায় না। তবে দেখো আজকে কিন্তু যে কোনো প্রকারে থেকে যেতে হলো, কারণ আজকে আমাদের বাড়ি চলে যাওয়ার কথা ছিল। তো ভগবানের কিন্তু দর্শন পেয়েছি। আজকে ছিল অধিবাস, কালকে থেকে এক নাম শুরু হবে। আর এটা বোধহয় 16 প্রহর হবে। তারপরে তো ভোগ, তারপরে আবার কিছুদিন এই পাড়ার আর কি গ্রামের লোকদের মনটা খারাপ থাকবে। তো এই যে চলে এসেছি হরিবাসরে। জানি না এই নাম কীর্তনে আর কি কপিরাইট আসতো কি না, তবুও রিস্কটা নিইনি, কারণ এডিট করতে অনেক সময় লাগে। আর সেই কারণে কিন্তু আর রিস্কটা নিলাম না। তোমাদেরকে একবার ঠাকুর দর্শন করিয়ে দিলাম। আর দেখো বোনের বর কি করছে। বোন উঠে পড়েছে বোনের বরের ঘাড়ের ওপরে, ব্যাস বলছে আমাকে এভাবে নিয়ে চলো। এখনও বাচ্চাটি আছে, যদিও খুব বেশি বয়স না, এই 20 বছর বয়স হয়েছে। তো অনেক দিনই বিয়ে হয়ে গেছে, আর এরকমই করে। এরকম ফ্রি মনে থাকাই ভালো, তাই না? মনটাকে যতটা বাচ্চা রাখা যায় ততটাই ভালো। এই যে ছোট বোন মানে আমার কাকার ছোট মেয়ে, ও বলছে দিদি তুমি আমাকে নিয়ে চালাতে পারবে? বললাম হ্যাঁ চল, কেন পারবো না, মাঠে যত খুশি চালাতে পারবো, কিন্তু রাস্তায় একটা বড় গাড়ি সামনে পড়লেই ব্যাস আমার কিন্তু দম শেষ। কি করে ম্যানেজ করে যে গাড়ির পাশ দিয়ে বেরিয়ে যাব বুঝতেই পারি না, সেই জন্য কিন্তু স্কুটি আর আমার চালানো হয় না। তো ওই যে আগের দিন বলেছিলাম
চালাতে যে কোনো প্রকারে জানলেই চালাতে পারি বলা যায় না। সুন্দরভাবে রাস্তায় সব গাড়িকে ওভার করেই চালিয়ে আসাটাকেই বলা হয় চালানো। সেটা তো আর পারি না, আর হবেও না। এই যে মাঠে কয়েক পাক দিয়ে নিচ্ছি, এরপরে উঠবে আবার মেয়েরও আবদার, মা তুমি আমাকে নিয়ে একটু চালাও। কি করব, রাস্তায় তো আর পারি না, মাঠেই না হয় ওদেরকে নিয়ে একটু চালাচ্ছি। আর আমার বোনকে দেখো, সবাইকে নিয়ে চালাচ্ছে, 4-5জনকে নিয়ে চালাচ্ছে। এবার বোনকে বললাম, তুই তো এতক্ষণ সবাইকে নিয়ে চালালি, তো আমাকে নিয়ে একটু চালাতো দেখি কেমন পারিস। তো আমি তো ঠাকুরের নাম করছিলাম, যদি পড়ে যাই ব্যাস হয়ে গেল। আমি ওকে বলছিলাম আমার কিন্তু সংসার ধর্ম আছে, তুই নয় পড়াশোনার জগতের মধ্যে আছিস, আমি সংসারের মধ্যে আছি, 2টো বাচ্চাও আছে, সেই বুঝে আমাকে নিয়ে চালাস, যাতে ওদেরকে রান্না বান্না করে খাওয়াতে পারি। তারপরে বরকে বললাম, চলো তো একটু মাঠের চারপাশটা ঘুরি। বেশ দারুণ লাগছিল, মাঠের সামনে রাস্তা আর মাঠের একদম সাইডে সাইডে সুন্দর সুন্দর বাড়িঘর, কি দারুণ না। পুরো মানে চোখে না দেখলে ফোনে দেখে অতটা বেশি ফিল করতে পারবে না। আর ওই যে ছোটো বোনও নিয়ে এসেছে তার হেলিকপ্টার, তো ও তো আর গাড়ি চালাতে শেখেনি, সাইকেলটাই কোনো রকম চালাতে পারে। ওই যে সাইকেল নিয়ে এসেছে আর সুন্দর করে চালানো শিখছে, তাই নিয়ে সবার হাসাহাসি। তো এই যে ছোটো বোন, ও কিন্তু এই 9-এ পড়ে আর কি। তো সাইকেল অনেক জোর করে ওকে চালানো শেখানো হচ্ছে, দেখো ভালোই পারছে এখন। এখন বাজে রাত 11টা, মাঠের থেকে চলে আসলাম সবাই, বোনের বর ওরা চলে যাচ্ছে বাড়ি। তো ওদের সাথে একটু কথা বলছি, আর আমাদের মাঠে কিন্তু চড়ক ঘোরানো হয়। তো চলো দেখতে থাকো। পরীক্ষাতে ছুটি থাকবে স্কুল। ও তাই মা, এই মাসে বলে চড়ক ঘুরিয়েছিল বলে ওরা বলছে, তাহলে এবারও ঘোরাবে কবে সেটা? ওই যে প্যানেল দেখো, চড়ক মেলার অনুষ্ঠান। ডিএসপি ক্লাব ধানতলা 31শে চৈত্র 14 এপ্রিল। এই যে দুজন চলে যাচ্ছে, টাটা। এটা ভূতনি বেরিয়েছে, ভূতনি একটা ভূতনি। তো ভিডিওটা আর বড় করছি না, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো। আর দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। তো সবাই ভালো থেকো, গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।